যারা চিকিৎসক রয়েছে তারা আপনাদের কাছে আপডেট জানাবেন। নেত্রীকে এক ঝলক দেখব, সামনাসামনি কথা বলার সেই পরিস্থিতি নেই। আমরা কাছের বাইরে থেকে তাকে আমরা দেখছি। এই মুহূর্তে তার কোন পর্যায়ে, এগুলো সমস্ত কিছু পর্যালোচনা করে যারা চিকিৎসক রয়েছে তারা আপনাদের কাছে আপডেট জানাবেন। আমি যতটুকু দেখে এসেছি, আমি তো আর চিকিৎসক নই, আমি দেখতে এসেছি ওই যেমন বলেছি অন্যান্য যেমন আসছেন এমনি প্রাণের আকুলতা নিয়ে যে নেত্রীকে এক ঝলক দেখব, কিন্তু আমি আগেই বলেছি যে তাকে সামনাসামনি কথা বলার সেই পরিস্থিতি নেই। আমরা কাছের ভিতর দিয়ে বাইরে থেকে তাকে আমরা দেখছি। তো যাই হোক, আবার এই ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, তার চিকিৎসকরা এসে ডিটেলসটা আপনাদের সামনে বলবেন। নেত্রী আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলনের প্রেরণার উৎসস্থল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাচের ভিতর দিয়ে যতটুকু দেখলাম সেটি আপনাদের সামনে এইটুকু বলতে চাই যে তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তার সংকট যে কেটে উঠেছে, তিনি যে শঙ্কামুক্ত সেটা বলতে পারবো না। চিকিৎসকরা তারা প্রাণপণে তার চিকিৎসার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই সারা দেশের মানুষের যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন। তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা, এদেশের রাষ্ট্রের নিরাপত্তা, এই দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা, তিনি এই দেশের স্বাধীনতার নিরাপত্তা। বন্ধুরা আমার, গোটা জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার অভিভাবক মনে করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাই সারা জাতি আজকে উৎসুক, সারা জাতি আজকে এভার কেয়ারের দিকে তাকিয়ে আছে। জনগণের ঢল আজকে এভার কেয়ারের কাছে এসে পৌঁছেছে। আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন। আপনাদের জন্য যে আকুলতা প্রকাশ করছেন সেটি নিঃসন্দেহে ভাষায় প্রকাশ করা যাবে না, কিন্তু এই আকুলতা প্রকাশ করতে গিয়ে এখানে দেশনেত্রীর চিকিৎসা এবং এই হাসপাতালে আরও অন্যান্য রোগী যারা আছেন তাদের চিকিৎসায় বিঘ্ন হচ্ছে। এই কারণে আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের দলের নেতাকর্মী এবং যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই হাসপাতালের সামনে ভিড় না করে আপনাদের নিজ নিজ জায়গায়, মসজিদে, বাসায়, সেখানে আপনারা দোয়া করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন। শীঘ্রই দেশনেত্রীকে যেন আল্লাহ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে আমাদের দলের নেতাকর্মীরা তারা এই হাসপাতালের সামনে যেন ভিড় না করে। যারা শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং জনসাধারণের যারা এখানে এসেছেন তারা হাসপাতালের সামনে ভিড় না করে তারা নিজ নিজ জায়গা থেকে তারা যেন দোয়া করে আল্লাহর কাছে। এই কথাটি আবারও আমি আপনাদের মাধ্যমে সবাইকে, এখানে যারা আছেন আমাদের সারা দেশের মানুষকে, ঢাকাবাসীকে জানাচ্ছি, হাসপাতালের সামনে আপনারা ভিড় করবেন না। এখানে ডাক্তাররা আসছেন যাচ্ছেন, তাদের যাতায়াতে বিঘ্ন হচ্ছে। চিকিৎসকদের যাতায়াতে বিঘ্ন হলে চিকিৎসা হবে কি করে? তাই এই হাসপাতালের সামনের রাস্তাটা এটা একটু খালি করতে হবে এবং সবাইকে অনুরোধ করব আপনারা নিজ নিজ অবস্থানে গিয়ে আপনারা আল্লাহর কাছে দোয়া করুন।